বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সম্মুখে বর্তমান নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেই বিষয়ে কিছু কথা তুলে ধরব। আমরা জানি এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু দল তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য খুবই লালায়িত হয়ে গিয়েছে, কারণ তাদের পেটে খুব ক্ষুধা। তারা অনেক দিন খায় না। এখন এই বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ক্ষমতায় যাওয়ার আগেই যারা শুরু করেছেন তারাই খুব তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে এই বর্তমান ইউনূস সরকারকে পাগল করে ফেলছে। কারণ তারা তাড়াতাড়ি যাবে, তারা তাড়াতাড়ি ক্ষমতায় যাবে আর লুটপাট করে খাবে। এই নিয়ত নিয়েই তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। সংস্কারের কথা তাদের মুখে নাই, কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা কথা বলে দিতে চাই যে এই রাজনীতির প্রেক্ষাপটে যদি আপনারা সংস্কার না করে, যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে শেখ হাসিনার মতোই এরা লুটপাট করে, ভোট কারচুপি করে, যে প্রকারের হোক ক্ষমতায় যাবে। কারণ যে তারা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ করে নাই, করতেও দিচ্ছে না। যেমন আজ পর্যন্ত এই শেখ হাসিনার স্বৈরাচার খুনি হাসিনার যে সংবিধান, এই সংবিধানে এই পর্যন্ত পরিবর্তন করা হলো না। আর ওই সংবিধানের আন্ডারে যে নির্বাচন হবে, কশ্চিন কালেও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দ্বিতীয়, স্বৈরাচারী খুনি শেখ হাসিনার যে রাষ্ট্রপতি চক্কু, সে চুপ করে এখনো এই উপদেষ্টারা, এই তত্ত্বাবধায়ক সরকাররা সরাতে পারেনি। এটা তাদের ব্যর্থতা, বিরাট ষড়যন্ত্র। এই রাজনীতির প্রেক্ষাপটে 5ই আগস্টের সৈনিকদের রক্তের উপর দাঁড়িয়ে যারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, বিভিন্ন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রত্যেক উপদেষ্টা, তারা কিছু কিছু উপদেষ্টারা খুবই প্রশ্নবিদ্ধ। তারা ওই খাওয়া দলের সাথে তাল মিলেছে, তারাও সংস্কার করতে রাজি না। কিন্তু আমি কঠিনভাবে বলছি, জামায়াতে ইসলাম এবং এনসিপি, যারা আমরা বিশেষ করে রক্ত দিয়েছি, আমরা সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেব না, নির্বাচনে যাব না। কারণ এই রক্ত দেওয়ার কারণ একটাই ছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং এই ধরনের নৈরাজ্যকারীরা যাতে আর
এই মিথ্যা নির্বাচন দিয়ে ছলছাতারি করে ভোট কেটে এই জাতির সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় না আসতে পারে, এই কারণেই কিন্তু তাদের জীবন দেয়া। আমি সর্বশেষ বলতে চাই যে খুনি হাসিনার বিচার এবং পিলখানার হত্যার বিচার, জামাত ইসলামের নেতাদেরকে যে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে তার বিচার, এবং 5ই আগস্টের আগে যে যোদ্ধারা শহীদ হয়েছে সে হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এটা আমাদের পরিষ্কার কথা। আর দ্বিতীয় হচ্ছে যে এই সংবিধান, স্বৈরাচারী শেখ হাসিনার সংবিধান পরিবর্তন ও চক্ষুকে অতি তাড়াতাড়ি সরাতে হবে। এই কয়টা দাবি অবশ্যই এই তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিতে হবে। তারপরে আমরা দেখব যদি এগুলো সংস্কার হয় তাহলে আমরা নির্বাচনে যাব, নতুবা আমরা নির্বাচন যাব না। কারণ সংস্কার না হলে ওই আগের মতোই ভোট চুরি করে ক্ষমতায় আসার যে নতুন ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।